لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين দেশ জননেত্রী আল্লাহ আমাদের নেত্রী অসুস্থ অবস্থা আছেন আল্লাহ খালেদার সুস্থতা কামনা করি আল্লাহ তুমি উনাকে মাফ করে দাও আল্লাহ ওনার দীর্ঘ হায়াত তুমি বাড়ায়া দাও وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ আমাদের সবাইকে তুমি ওনার জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের দোয়া মুসিল্লা আল্লাহ ওনাকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আমরা একটু আগে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। নেত্রীর দীর্ঘায়ু কামনায় সুস্থতা কামনায় আমরা সকলে মহান আল্লাহর দরবারে হাত তুলেছি, দোয়া করেছি। আমরা আল্লাহর কাছে আমাদের মিনতি, আমাদের প্রার্থনা, আমাদের আবেদন, আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সম্পূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ আপনি খালেদা জিয়াকে হায়াতে তৈয়বা নসিব করুন। আল্লাহ নেত্রীকে স্বাভাবিক জীবনে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কল্যাণে ওনার জীবনের বড় একটি অংশ উনি ব্যয় করেছেন। মানুষের দাবি আদায়ের জন্য, মানুষকে মানুষের মতো মাত্রা উঁচু করে বাঁচাবার জন্য, মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য উনি একাধিকবার দীর্ঘ সময় ধরে কারাবরণ করেছেন, কিন্তু উনি থেমে থাকেননি। উনি মানুষকে নিয়ে উনার যে আগ্রহ ছিল উনি উনার সর্বশেষ প্রচেষ্টাটি অব্যাহত রেখেছেন। আজকে অনেকে কেঁদে কেঁদে বলেছেন গত 18 সালের নির্বাচনের সময় এই এলাকায় আপনারা কি কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। অনেকে কারাবরণ করেছেন, অনেকে অপমানিত হয়েছেন, অনেকে অন্যের কথা দ্বারা বেইজ্জত হয়েছেন। সহ্য করা ছাড়া আমাদের কোনো ব্যবস্থা ছিল না। আমরা ধৈর্য ধরেছি, সহ্য করেছি এবং মহান আল্লাহর কাছে মুজলিম হিসাবে আমরা জালেমদের বিরুদ্ধে আমরা আমাদের মনের আকুতি আল্লাহর দরবারে আমরা পেশ করেছি। যেমন কর্ম তেমন তার ফল। আওয়ামী লীগ এতটা বেপরোয়া ছিল, মানুষকে মানুষ মনে করেনি, মানুষকে সম্মান করতে জানত না, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। শুধু আওয়ামী লীগের বড় বড় নেতা নয়, একটা লোক তার নাম ধরে আমাদের যুব দলের এক নেতা বলে গিয়েছে এইরকম অনেক পার্টি নেতার জন্ম হয়েছিল, তারা বাঘের ফেওয়াল হিসাবে তারা বাঘের ডাক ডেকেছিল। বিএনপি ধৈর্যশীল রাজনৈতিক দল, বিএনপি মানুষকে সম্মান করতে জানে। আজকে অসুস্থ খালেদা জিয়া, উনার এই অবস্থা হওয়ার কথা ছিল না। উনার জনপ্রিয়তাই ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হাসিনা দেখেছে বিএনপিকে ধ্বংস করার জন্য গ্রামে গ্রামে চাটুকার সৃষ্টি করেছে, ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে বল প্রয়োগকারী বিভিন্ন বাহিনী তৈরি করেছে, লোক লালসা দেখিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙতে পারে নাই। একজন ইমানদার কর্মী দল ছেড়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে সে নিজেকে জড়ায় নাই। সেই জন্য শেখ হাসিনা চিন্তা করেছে কিভাবে
বিএনপিকে ধ্বংস করা যায়। এই ধ্বংস করার জন্যই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি বানোয়াট গাইবি একটি মিথ্যা মামলা ওনার বিরুদ্ধে দিয়েছিল। তখন আমরা বলেছি হাসিনা আপনি একজন নারী, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, অতএব উনাকে কষ্ট দেওয়ার জন্য, উনাকে জনসম্মুখে হেয় করার জন্য আর যাই করেন, এই মিথ্যা মামলা দিয়েছেন, এটা প্রত্যাহার করুন, অথবা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আমাদের কথাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছেছে। আওয়ামী লীগ এবং হাসিনা খালেদা জিয়াকে 6 বছর কারাগারে আটক রেখে কষ্ট দিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি করেছিল। আল্লাহ ইজ্জতের মালিক। হাসিনা মুক্ত বাংলাদেশে এই অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স সেইটা চড়ে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা করার জন্য। উনার চিকিৎসা শেষ হয়ে যায়নি। ডাক্তার বারবার বলেছে আপনার দীর্ঘদিন বিনা চিকিৎসায় ছিলেন, অযত্নে অবহেলায় ওই মানবেতর জীবনের কারণে আপনার রোগগুলি কঠিন রোগে পরিণত হয়েছে। দীর্ঘ সময় লন্ডনে থেকে আপনাকে উন্নত চিকিৎসা নিতে হবে। খালেদা জিয়া নিজের জীবন বাজি রেখে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে নিয়েছিলেন। বেগম খালেদা জিয়া হাসিনার কবল থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য বারবার মামলার মুখোমুখি হয়েছেন, জেল কেটেছেন, কিন্তু মানুষকে ছেড়ে উনি পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া আবারও প্রমাণ করেছেন নিজের জীবনকে উনি গুরুত্ব না দিয়ে দীর্ঘমেয়াদী লন্ডনে চিকিৎসা না করিয়ে কেবলমাত্র বাংলাদেশের মানুষ আমরা যেন নিরাপদে থাকতে পারি, আমরা যেন নিজেরা নিজেদের ভোট দিয়ে নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে পারি। এই 2200 ভোটে আগামী দিন প্রমাণ হবে এই এলাকার মানুষ ধানের শীষকে কতটা ভালোবাসেন, এই এলাকার মানুষ বিএনপিকে কতটা ভালোবাসেন। আপনারা আপনাদের ভালোবাসা প্রমাণ করুন। আমি কথা দিয়ে যাচ্ছি, আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস না। যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি আপনাদের সেবক হিসাবে দায়িত্ব পাই, ইনশাআল্লাহ আওয়ামী লীগ 17 বছরে যা করতে পারে নাই 2 বছরে সেই কাজ করে প্রমাণ করব। জাহির আর গোল এক জিনিস না। এটা আমার ওয়াদা, এটা আমার ওয়াদা। লক্ষ্য করুন, 17 বছর আওয়ামী লীগের অনেক ঝড় ঝান্ডা আমার উপর দিয়ে গেছে। 1517 দিন কারাগারে ছিলাম, বারবার গিয়েছি, আবার এসে পৌরসভার দায়িত্ব নিয়েছি। আমার আগে আওয়ামী লীগের অনেক চেয়ারম্যান মেয়র দায়িত্ব পালন করেছেন, আমিও দায়িত্ব পালন করেছি। মানুষ দেখেছে আমি কাজ করতে পারি কিনা, এটা আমি প্রমাণ করেছি পৌরসভায়। অতএব আর কথা বাড়াবো না, নেত্রী অসুস্থ, এই মিটিংটি পূর্ব নির্ধারিত ছিল, সেই জন্য আসতে হয়েছে। আমরা দোয়া, দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল প্রথম ব্যক্তিগত আমলে আমরা নেত্রীর জন্য প্রার্থনায় সবাই দেশের মানুষের সঙ্গে। এর আগে এখানে আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল, আমরা আসতে পারিনি। সেই দিন নেত্রী অত্যন্ত অসুস্থ ছিলেন, সেই সংবাদে আমরা উদ্বিগ্ন থাকার কারণে আসতে পারিনি। আজকে এসেছি। সারা দেশের মানুষ একাট্টা হয়েছে, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে কৃষকের মুখে একটাই প্রতীক ধানের শীষ, আলেম ওলামাদের মুখে একটাই প্রতীক ধানের শীষ, যুবকদের মুখে একটাই প্রতীক ধানের শীষ, মা বোনদের মুখে একটাই প্রতীক ধানের শীষ, বয়স্ক মুরব্বিয়ানদের মুখে একটাই প্রতীক ধানের শীষ। এই সানপুরের পবিত্র মাটিতে শত শত মানুষ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের হৃদয়ে ধানের শীষ আছে কিনা হাতটা উঁচু করে একবার দেখান তো দেখি। সবাই সবাই হাতটা উঁচু করে ধানের শীষের পক্ষে
প্রতিবাদের হাত উঁচু করে